আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের অনেকদিন পরে হচ্ছে পাবলিক একটা ক্লাস নিচ্ছি। সো আজকের ক্লাসটা মূলত অনলাইন ক্লাস, আমি এখন আর নেই না আপাতত। তো আজকের ক্লাস হচ্ছে আমার অনেক স্টুডেন্ট ছিল বা ছোট ভাই ব্রাদার আছে কিছু, যারা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিবে। 10 তারিখে তোমাদের পরীক্ষা, সবাই জানো আশা করি। তো সেই পরীক্ষার থ্রুতে রাইটিং পার্ট নিয়ে অনেকেই বলতেছে, আমাকে পার্সোনালি যারা চিনে তারা বলতেছে যে একটা ক্লাস নেওয়ার দরকার। এখন আমি তো ধরে ধরে সবাইকে আমি আগে কয়েক ঘন্টা পড়াইতাম, দ্যাটস ওয়াই তারা বলছে। এখন সবাইকে তো আর ধরে ধরে বুঝতে পারবো না, তাই একটা ক্লাসের মাধ্যমে, একটা লেকচারের মাধ্যমে আমি এসব আশা করি এটা শেষ করবো। সো আসলে সাজেশন দিব একটা, তোমাদের একটা সাজেশন রেডি করছি। সেটা শুধুমাত্র প্যারাগ্রাফের। আমাকে ম্যাক্সিমাম মানুষ বলতেছে প্যারাগ্রাফের সমস্যা, প্যারাগ্রাফের সমস্যা। আচ্ছা, এটা আমরা সাজেশনটা পরে দিই ক্লাসের লাস্টে। তার উপরে তাহলে আজকে আমি ক্লাসটা নিব হচ্ছে রাইটিং পার্টের প্যারাগ্রাফ পরে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে দুইটা প্যারাগ্রাফ আসে, ফার্স্ট পেপারে একটা এবং সেকেন্ড পেপারে একটা, ইংলিশ সেকেন্ড পেপারে একটা। সো দুইটা প্যারাগ্রাফের মধ্যে এখন কমন ফেলাটা একটু টাফ এবার, বিকজ এবার তোমরা সবাই জানো যে দেশে একটা পরিবর্তন আসছে। সো আগের যে কোচিং প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন দিয়ে একটা আন্দাজ করা যেত বা প্রেডিকশন করা যেত, বাট এবার কেমন কোচিং হইতে পারে বা কেমন ধাঁচের হইতে পারে বা আগের মতো কি মিল থাকবে কিনা এইগুলো কিছু বলতে পারতেছি না আগে থেকে। সো তাও ট্রাই করবো একটা সাজেশন, ভালো একটা সাজেশন দেওয়ার। তার আগে আমরা কিছু মূল জিনিস আগে শিখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কিন্তু আজকে ক্লাসটা হচ্ছে রাইটিং পার্টের উপর। কি রাইটিং পার্ট? আচ্ছা, রাইটিং পার্ট কি তোমরা জানো যে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হয়? এটা কিন্তু একটা ফ্রি হ্যান্ড রাইটিং। এটা কি একটা ফ্রি হ্যান্ড রাইটিং? ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়টা কি সবাই জানি আমরা, যে নিজের মতো করে বানায় লেখা। লাইক অন কাইন্ড অফ তোমরা যে ভাব সম্প্রসারণ করছো না, বাংলায় ভাব সম্প্রসারণ কিংবা অনুবাদ, কিংবা হচ্ছে আমরা কি করছি অনুচ্ছেদ লিখো একটা, তাই না? কিংবা গল্প লিখো। ওই গল্পগুলো বা অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ আমরা কিন্তু বেশিরভাগ মানুষ, হ্যাঁ কিছু মানুষ আছে যারা মুখস্থ করছে, যাদের মেমোরাইজ পাওয়ার অনেক ভালো, তারা মুখস্থ করছে, বাট ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা কি ওই নিজের মতো বানাই লিখছি। নাম্বার কিন্তু পাইছি, ভালো করে সুন্দর করে সাজাই গুছিয়ে লিখতে পারি, নাম্বার পাইছি, নাম্বার ভালো একটা মার্ক আনতে পারছি। বাট ইংলিশের ক্ষেত্রে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং মানে ওইটাই নিজের মতো বানাই লিখতে হবে। এখন আমরা কিন্তু 90% বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেখানে রাইটিং পার্ট আমাদের নাম রাইটিং পার্ট হইলেও, ফ্রি হ্যান্ড রাইটিং হইলেও আমরা কিন্তু সবাই মুখস্থই করি। মুখস্থর বাইরে নিজের মতো করে লেখা, হাতে গোনা 4-5 জন বাদে আমরা সবাই জিনিসগুলো মুখস্থ করতে চাই। সো এখন যদি তোমাদেরকে বলি না ভাইয়া এখন মুখস্থ করতেই মুখস্থ করার দরকার নাই, ফ্রি হ্যান্ড রাইটিং একবার নিজের মতো করে লিখবা, তাহলে কিন্তু আমাকে শুরু থেকে শেষ শুরু করতে হবে। তো তোমাদের পরীক্ষা কিন্তু 10 তারিখে শুরু, এবং ইংলিশ পরীক্ষা মনে করো আমার কাছে রুটিনটা আছে, আমি খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা মনে হয় আর 1-2 সপ্তাহ দেরি নাই যে ইংলিশ পরীক্ষা আসতে। তো এই টাইমে আইসা, এই লাস্ট ফিনিশিং টাইমে এসে যদি এখন আবার সেই ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে যাও, তাহলে কিন্তু হবে না ব্যাপারটা। অবশ্যই আমি সাজেস্ট করি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, কিন্তু যেহেতু এখন লাস্ট মুহূর্ত, তাই কীভাবে আমরা এখন পরীক্ষাটা পার করতে পারি সেইটা হচ্ছে আমাদের মূল ফোকাস হওয়া উচিত আমাদের সবার। তো এখন হচ্ছে প্যারাগ্রাফে ধরি মার্ক হচ্ছে আমার 10 মার্ক আমার প্যারাগ্রাফে, আরও বেশি কম বেশি হতে পারে, আমি জানি না তখন। তো 10 মার্কের মধ্যে আমি খুব ভালো যারা পারে, খুব একবারই তারা 9। এখন তুমি কিচ্ছু পারো না, আগে বলে রাখি এই ক্লাসটা যারা প্যারাগ্রাফ 15-20টা মুখস্থ করছো, খুব ভালো পারো, কিংবা যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেক ভালো, নিজের মতো বানিয়ে লিখতে পারো, তাদের জন্য না। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা এমন মানুষদের জন্য যারা মনে করে এই মুহূর্তে আইসা বুঝতেছো না, 2-3টা প্যারাগ্রাফ পারো, আরও কিছু প্যারাগ্রাফ পড়তে হবে, বাট বুঝতেছো না কী করবা। এখন আমি প্যারাগ্রাফ পারি না, এখন আমি প্যারাগ্রাফ কয়টা মুখস্থ করবো বা কেমনে শেষ করবো, মাথায় কোনো কিছু কাজ করতেছে না, শুধুমাত্র তাদের জন্য এই ক্লাসটা। আমি আগেই বলে রাখতেছি, যারা পারো কিংবা যারা অনেকগুলো প্যারাগ্রাফ অলরেডি মুখস্থ করে ফেলেছো, 15-20টা, হ্যাঁ 15-20টা না, তাদের জন্য কিন্তু এই লেসনটা না। এই লেসনটা শুধুমাত্র তাদের জন্য যারা এই মুহূর্তে এসে ভাবতেছো যে কী করবো, একটা সাজেশন পাওয়ার আশায় ছিল যে একটা সাজেশন পাবো, ওইটা দেখে দেখে পড়বো, কিন্তু সাজেশন পাইলেও কিন্তু সাজেশন কিন্তু একটা প্যারাগ্রাফ কেউ দিবে না, অ্যাটলিস্ট 6-7টা প্যারাগ্রাফ দিবে, কিন্তু 8-10টা। এই 8-10টাও কিন্তু মুখস্থ করতে হবে। তো এই লাস্ট সময়ে এসে কিন্তু ইংলিশের প্যারাগ্রাফ বাদেও কিন্তু আরও অনেক, এই যে 10 মার্ক বাদে আরও 90 মার্কসের কিন্তু পড়া পড়তে হবে তোমাকে। তোমার অনেক গ্রামাটিক্যাল টার্ম আছে, তারপরে ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ আছে, সিন প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ আছে, মানে অনেক পড়া বলতে গেলে ইংলিশ কিন্তু অনেক পড়া তোমার প্যারাগ্রাফ বাদেও আছে, কম্পোজিশন আছে। সো এই মুহূর্তে এসে আসলে ওই রকম করে যে একবার শুরু থেকে শুরু করবা বা ফ্রি হ্যান্ড রাইটিং বা ই করবা, এরকম কিছু না, কিছু শর্টকাট ট্রিক্স আমরা ফলো করবো। তো শর্টকাট ট্রিক্সের মধ্যে ফার্স্ট অফ অল, আমরা ছোটোবেলায় না 5-6-এ অনেক প্যাটার্ন পাওয়া যেত প্যারাগ্রাফে, অনেকে ফলো করতে দেখবা যে একটা প্যারাগ্রাফ শিখলেই 100টা প্যারাগ্রাফ শেখা যাবে, কিংবা এমন তেমন। আমরা ওই রকম প্যাটার্নে যাবো না, ঠিক আবার বলতে পারো প্যাটার্নের মধ্যেই মনে করে পড়বা। তাহলে আমরা হচ্ছে মূলত এই যে রাইটিং পার্টের যে প্যারাগ্রাফটা, রাইটিং পার্টের যে প্যারাগ্রাফ যে অপশনটা, এই প্যারাগ্রাফ অপশনটা আমি মানে একটু রিয়ালাইজ করছি বা একটু ঘাটাঘাটি করে যেটা দেখলাম, যে প্যারাগ্রাফের অনেকগুলো ধাপে প্যারাগ্রাফগুলো সাজানো আছে। যেমন প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আছে,
তো আমি মানে সব কিছু দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে 40 থেকে 50% প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফগুলো আছে। আমাদের যে পরীক্ষা, বিগত বছরের পরীক্ষা তোমরা লক্ষ্য করে দেখবা, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাপ্টেশন, তারপর ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, এরকম মনে করো আরও অনেক প্যারাগ্রাফ আছে, সেইগুলোই মনে করো বেশি আসে। ডিফরেস্টেশন, এইগুলো মনে করো অন্যগুলোও আসে, যেমন দুইটা প্যারাগ্রাফ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যে কোনো একটাতে আশা করা যায় যে এই প্রবলেম রিলেটেড একটা প্যারাগ্রাফ পাবা তোমরা। আর একটা অন্যরকম হতে পারে, ডিজিটাল হতে পারে, বিভিন্ন ধরনের ওই স্কুল ম্যাগাজিন হতে পারে, এরকম টাইপের প্যারাগ্রাফ, রেইনি ডে, এরকম টাইপের প্যারাগ্রাফগুলো আসে। সো আমি একেবারে সবগুলো কভার করতে পারবো না এখন। আজকে তোমাদেরকে প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের একটা প্যাটার্ন দেখাই দিব, প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফে একটা প্যাটার্ন দেখাই দিব। এর মানে এই না যে এই প্যাটার্ন দেখালে, এই প্যাটার্ন পড়লেই তুমি পুরো প্যারাগ্রাফে কি 9 পেয়ে যাবা কিংবা কি 8 পেয়ে যাবা, 9 বা 8 এটা পেয়ে যাবে, এরকম মোটেও না। আমি যে প্যারাগ্রাফটা দেখাবো সেই প্যারাগ্রাফটা যদি তুমি লিখো তাহলে তুমি 6 পাইতে পারো, 6 পাইতে পারো। আর এই যে 7 কিংবা 8 এটাও পাইতে পারো আমার এই দেখানো প্যারাগ্রাফে, কিন্তু সেখানে একটু তোমাকে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে বিষয়ে প্যারাগ্রাফটা আসবে সেই বিষয়ে কিছু তোমার নলেজ থাকতে হবে, কিছু নলেজ তোমার থাকতে হবে, তাহলে তুমি সেটা 7 কিংবা 8, কিন্তু আমি ধরে নিই তোমার কিছু নলেজ সেখানে থাকবে, সেই প্যারাগ্রাফের বিষয়ে কিছু নলেজ থাকবে, তাহলে আমি ধরে নিই তোমার কিছু নলেজ আছে, তাহলে আমার 6 বাদ দিই, আমি 7 বা 8-এর টার্গেট নিয়ে পড়বো ইনশাআল্লাহ। কারণ কি আমার যে 10টা প্যারাগ্রাফ আছে, 15টা প্যারাগ্রাফে আমি সাজেশনে দেবো, প্রত্যেকটা প্যারাগ্রাফে 4-5টা লাইন কাকে বলে ওই সম্পর্কে, ওই সম্পর্কটাই কাকে বলে, ওইটা মানে কি কি বিষয়, ওই বিষয়বস্তুটা সম্পর্কে একটু হলেও তোমাকে ধারণা থাকতে হবে। তারপরে আমার ওই প্যাটার্ন ফলো করলে ইনশাআল্লাহ 7 কিংবা 8 তোমরা পাইতে পারো। তারপর আরো অনেক কিছু তোমার ওইখানে মনে করো কি বলে বানান ভুল করা যাবে না, লেখাটা একটু সাজাই গুছিয়ে লিখতে হবে, এইগুলো জাস্ট আর কিছু না। নাম্বার অনেক কিছু উপরে ভ্যারি করে, ওটা এখন বলতে চাচ্ছি না। সো আমি হচ্ছে আজকে কি প্রবলেম রিলেটেড দেখাবো, কি প্রবলেম প্রবলেম রিলেটেড কিছু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো। প্রবলেম রিলেটেড মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ আছে। দেখো তুমি যদি তোমার খালি সাজেশন কিংবা বইটা একটু খুলে দেখো বিগত বছরের কোশ্চেনগুলো, তাহলে দেখবা ট্রাফিক জ্যাম থেকে শুরু করে তোমার অনেকগুলো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ এর আগে চলে আসছে অলরেডি, এবং প্রত্যেক বছরই একটা না একটা থাকে, ফার্স্ট পেপারে থাকুক বা সেকেন্ড পেপারে থাকুক, থাকে, খুব কম আছে যেগুলোতে থাকে না। সো এই প্রবলেম রিলেটেড মধ্যে মনে রাখবা যে আমি আজকে একটা দিয়ে উদাহরণ দিব, আমি একটা দিয়ে উদাহরণ দিব, লাইক ধরো ট্রাফিক জ্যাম। এই প্যারাগ্রাফটা আমরা আজকে লিখবো। আচ্ছা, এই প্যারাগ্রাফে একটা প্যাটার্ন আছে, এটা আমি আবার বলছি, একটা প্যাটার্ন ফলো করবো, এটাতে কেউ কিছু বইলো না বা কোনো মানে কমপ্লিমেন্ট ওইরকম করে দেওয়ার দরকার নেই। বিকজ এই প্যাটার্নটা শুধুমাত্র তাদের জন্য যারা কিছু পড়ো নাই বা এই মুহূর্তে আইসা ভাবতেছো যে কেমনে কাভার করো, শুধুমাত্র তাদের জন্য। যারা মুখস্থ করছো বা তাদের যাদের মনে করো মেমোরাইজিং পাওয়ার বেশি, এর আগে অনেক মুখস্থ করছো, তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো, স্কিলটা ভালো, তাদের জন্য এটা না। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো এই ট্রাফিক জ্যামে একটা জিনিস ফলো করো, যে ফার্স্টে স্টার্টিংটা আমরা কি দিব, স্টার্টিং দিতে পারি যে স্টার্টিংয়ে আমরা একটা দিতে পারি, যেমন there are many types of problem, there are many types of problem. Like আচ্ছা, লাইক এরপর পলিটিক্যালটা আগে দিই, social, etc. There are many types of problem like political, social, economic, etc. কই in our country, যদি আমার in our country আছে যে climate change in বাংলাদেশ, তো in our country এটা বেস করবে কোনটা আসতেছে বা কোন প্যারাগ্রাফের নামটা কি, তারপরে বেস করে বলবে in our country। আচ্ছা, এটা দিলাম, তাহলে কি দিলাম, there are many types of problem like political, social, economic, etc. in our country। আচ্ছা, এটা দেওয়ার পরে কি করবে, এটা দেওয়ার পরে তোমার কোন প্যারাগ্রাফটা আসছে সেটা তুমি দেখবা, যদি প্রবলেম রিলেটেড হয় তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবো, অন্য কোথাও ইউজ করতে যাবে না, মারা কথা। সো আমি মনে করি যে ট্রাফিক জ্যাম আসছে, আমি যে কোশ্চেন পেপার খুলে দেখি যে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা আমার আসছে। সো প্রবলেম, ট্রাফিক জ্যাম একটা প্রবলেম, তো আমাদের এটাই, এটা অনেক বড় একটা প্রবলেম, এটা একটা। সো তখন আমি দিব যে there are many types of problem like political, social, economic in our country। এরপরে দিব হচ্ছে traffic jam is a major like those
Like those, traffic jam has a critical effects life. আচ্ছা, এটা দিলাম যে কি there are many types of problem like political, social, economics in our country. Traffic jam is a major problem. Like those, traffic jam has a critical effects in our daily life বা in our social life. যে কোনো কিছু দিতে পারবে আমাদের প্রত্যেকদিন জীবনে কিংবা আমাদের সামাজিক জীবনে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম এবং এর অনেকগুলো ইফেক্টস রয়েছে, খারাপ একটা ইফেক্ট রয়েছে। আচ্ছা, এইটা দিলা। এরপরে আমি বললাম না যে তোমার নিজেরও কিছু জানতে হবে। এখন খালি এটা ফলো করলে হবে না, এটা ফলো করলে 5-6 বেশি পাবা না। তুমি যদি একটু বুস্ট করতে চাও তাহলে তোমার নিজে ট্রাফিক জ্যাম সম্পর্কে কিছু জানতে হবে। এখন ট্রাফিক জ্যাম সম্পর্কে যে কোনো একটা তথ্য এখানে দিবা, যেমন ট্রাফিক জ্যাম কাকে বলে ডেফিনেশন দিতে পারো, বা ট্রাফিক জ্যামের মনে করো বিভিন্ন ধরনের কথা আছে যেগুলো মনে করো ফার্স্টে যে আমরা হেডিংয়ে দিতে পারি। তাহলে তুমি দিতে পারো এখানে যে কি দেওয়া যায় বলতে, একটা সেন্টেন্স বানাও যে ট্রাফিক জ্যাম কি, ট্রাফিক জ্যাম জিনিসটা কি বলো। আচ্ছা, আমাকে বলো একটা লাইন বলো এটা সম্পর্কে, ট্রাফিক জ্যাম সম্পর্কে আমাকে একটা লাইন আমাকে ক্রিয়েট করে বা যেমনি হোক আমাকে একটা লাইন বলো, যে লাইনটা আমি এখানে লিখতে পারবো। হ্যাঁ বলো রাবি। আচ্ছা রাবি বলো। হ্যাঁ, ট্রাফিক জ্যাম ইজ ট্রাফিক জ্যাম ইজ এ সিচুয়েশন। সো সিচুয়েশন মনে হয়, দেখো তো ওই দিকে লিখতেছো তুমি, এটা বলো একটু আমাকে। আচ্ছা সমস্যা নাই, তুমি বলো। অন দ্য রোড, তাহলে কি ট্রাফিক জ্যাম ইজ আ সিচুয়েশন অন দ্য রোড where কি where a large number of, okay, where connection problem মনে হয়, নেট কানেকশন প্রবলেম, where a large number of, okay, large number of vehicles আচ্ছা ঠিক আছে। তাহলে কি ট্রাফিক জ্যাম ইজ আ সিচুয়েশন অন দ্য রোড where a large number of vehicles, vehicles এর পরে কি হতে পারে বলো, একটু বানানো ট্রাই করো যে ট্রাফিক জ্যাম ইজ আ সিচুয়েশন হচ্ছে তো, যে ট্রাফিক জ্যাম এমন একটা সিচুয়েশন অন দ্য রোড মানে রাস্তার এমন একটা সিচুয়েশন হয় যেখানে a large number of vehicles, এটা অনেক বিশাল সংখ্যার একটা কি যানবাহন, vehicles মানে কি আমরা জানি যানবাহন, তাহলে কি vehicles কি হতে পারে যে নড়াচড়া করতেছে না, তাহলে কি vehicles are unable, vehicles are unable মানে কি যে নড়াচড়া করতে পারতেছে না বা স্থির হয়ে বসে আছে, তাহলে কি unable to move, আচ্ছা সমস্যা নেই, এখন আনএবল দাও, আনএবল হবে সমস্যা নেই কি দাও এটাই দাও। হ্যাঁ তারপরে তুমি বলো যে টু মুভ, তারপরে অর, ওকে এটা কোথা থেকে দেখে বলতেছো তাই না? আচ্ছা, কারণ এই সেন্টেন্স তো তুমি বলার রাব্বি বলার কথা নাই না, বুঝছো? রাব্বি কিন্তু ইদানিং অনেক মানে খেলাধুলার দিকে অনেক যাচ্ছে। ওকে আরেকদিন আমি 2 নম্বর স্টেডিয়ামের এখানে দেখছি। আচ্ছা এই কথা পরে হবে, সমস্যা নেই। এটা কিন্তু আমাদের ইয়ে দিব আমাদের সোশ্যাল ফেসবুকে রাকিব আছে, ওগুলো দিয়ে দিবে। এই ব্যাপারটা কথা বললে কিন্তু পরে রাব্বির সমস্যা হবে, পরে রাব্বি দিয়ে কথা বলতে যাবে। আচ্ছা তাহলে কি বলতেছি আমরা, যে কি বলো রাব্বি কি বলো যে ট্রাফিক জ্যাম ইজ আ সিচুয়েশন অন দ্য রোড where a large number of vehicles are unable to move, unable is the সমস্যা, unable to move or are moving, এর পরে কি মুভিং স্লোলি, তাই তো? মুভিং স্লোলি হয় মানে আস্তে আস্তে যায়, মানে কি আস্তে আস্তে, ওকে বলো আচ্ছা সমস্যা নেই। due to আচ্ছা চ্যাট জিপিটি মারছো, বুঝছি। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই।
আচ্ছা দেখো তাহলে কি রাব্বি, দেখো এই লাইনটা রাব্বি থাকে, এখন তুমি কিন্তু আরেকটা লাইনও জানতে পারো, তাই না? তখন তুমি সেই লাইনটা এখানে দিবা। এটা কখন দিবা? যে এখানে তাহলে দেখো এখন কি হচ্ছে, দেয়ার আর মেনি টাইপ অফ প্রবলেম লাইক পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক এটসেট্রা ইন আওয়ার কান্ট্রি। ট্রাফিক জ্যাম ইজ আ মেজর প্রবলেম লাইক দোজ ট্রাফিক জ্যাম হ্যাজ ক্রিটিক্যাল ইফেক্টস ইন আওয়ার ডেইলি অর সোশ্যাল লাইফ। এই পর্যন্ত কি, এই পর্যন্ত কি বলতো, এই পর্যন্ত তুমি মনে করো পারো, মানে তুমি যেটা লিখছো এখানে সবার সেম হবে। এরপরে তুমি যেটা পারো সেটা দিবা। এখানে ডেফিনেশন দিতে পারো, যেমন ও ডেফিনেশন দিচ্ছে যে রাব্বি বলছে ট্রাফিক জ্যাম ইজ আ সিচুয়েশন অন দ্য রোড হেলথ এন্ড পিস, মানে ট্রাফিক জ্যাম জিনিসটা কি সেটা ডিসক্রাইব করছে। এখন যদি এটা এয়ার পলিউশন আসে, তাহলে এয়ার পলিউশন জিনিসটা কি সেটা ডিসক্রাইব করবা। আমি বুঝাতে পারতেছি যে এখানে যদি ট্রাফিক জ্যাম আসছে, তাই ট্রাফিক জ্যাম ডিসক্রাইব করছে। যদি এয়ার পলিউশন আসছে, তাহলে এয়ার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ আসলে ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন আসলে ডিফরেস্টেশন, যেটাই আসুক সেটাই আমরা এইখানে ডিসক্রাইব করবো, জিনিসটা একটা লাইনের মধ্যে ডিসক্রাইব করবো। আচ্ছা ডান, আমার ডিসক্রাইব করা ডান। এরপরে কি হবে, এরপরে কিন্তু আবার আমরা কি হবে, আবার আমরা আগের যে প্যাটার্নটা ফলো করতেছি ওই প্যাটার্নে ফিরে যাবো। তাহলে কি দেখো, there are many types of problem like political, social, economic etc in our country. Traffic jam is a major problem like those traffic jam has critical effects in our daily or social life. আচ্ছা এরপরে হচ্ছে এইটা লিখে নাও, আগে একটু লিখো, লিখে এইখানে ফাঁকা রাখো, এই জিনিসটা আগে লিখো, তারপরে এইখানে ফাঁকা রাখো, এখানে ফাঁকা রেখে তারপর আমি যেটা লিখবো সেটা লিখে দিবো, আমি যেটা লিখবো তারপরে সেটা দিব। আগে এইটুকু লিখো, এই পর্যন্ত, এই যে ইন আওয়ার ডেইলি লাইফ এই পর্যন্ত আগে লিখে নাও, লিখে নাও। তারপরে কারণ এই জায়গাটাই সব জায়গায় হবে না, যে মারিয়া বললো যে এই লাইনটা কিন্তু সব জায়গায় দিব নাকি, এই লাইনটা পাবো। আমি তোমার আরো ভালোভাবে বোঝাচ্ছি, তোমাদের সবাই বলতেছি এই লাইনটা, মানে এই তিনটা লাইন, এই যে এইখান থেকে এই পর্যন্ত, আমি অন্য কালি আছে না, তোমাদের একটু কালার পেন থাকলে আমি অন্য কালি দিয়ে লিখলে জিনিসটা ভালো হবে। আচ্ছা এই লাইনটুকু যেটা আমি লাল দাগ দিচ্ছি, এইটা হচ্ছে তোমরা বানায় লিখবা, এইটা হচ্ছে তোমরা বানায় লিখবা, এইটুকু হচ্ছে তোমরা বানায় লিখবা। লিখা শেষ করে একটু লিখো, শেষ, লেখা শেষ। আচ্ছা এই লাইনটা লিখছো, এই লাইনটা হচ্ছে ফাঁকা রাখবে, এই লাইনটার জায়গায় তোমরা তোমাদের মতো করে যে লাইনটা চাও, যে লাইনটা দিতে চাও, কারণ এটা তো রাব্বি লিখছে, তুমি তোমার মতো করে বানাও, এটা এবার কপি করো না, তুমি তোমার মতো করে নিজের মতো একটা করে বানাই। তাহলে তোমাদের পরের কাজটা আমি দেখাচ্ছি, আগে এটা লিখে নিই, শেষ করে আগে। তাহলে কি যে আমি দিলাম, এরপর হচ্ছে আরেকটা লাইন যেটা আমি দিব, নো ডাউট ইট ইজ the unconscious, বানানগুলো একটু দেখো, the unconsciousness of the mass people and lack of moralism. Among them are mainly responsible for this problem. No doubt, it is a curse in our life. The unconsciousness of the mass people and lack of moralism among them are mainly responsible for this problem. আচ্ছা এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে কাদের জন্য প্রবলেমটা ক্রিয়েট হয়। ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এগুলো কিন্তু সব মানব সৃষ্ট প্রবলেম, তাহলে আমাদের জন্য, আমার তোমার জন্যই কিন্তু ক্রিয়েট হয়। ট্রাফিক জ্যাম কেন হয়? এই আমার তোমার মতো পাবলিকের জন্য, যারা আমরা কি ট্রাফিক রুলস ফলো করি না, তাই না, তাদের জন্য আমাদের ট্রাফিক জ্যাম ক্রিয়েট হয়। ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে? বেশিরভাগ কারণ হচ্ছে মানুষ সৃষ্টই, কিন্তু আমরাই সৃষ্টি করি। এবার আমরা মনে করি নদী নালা পাহাড় করতেছি, গাছপালা কেটে ফেলছি, তো আমাদের জন্য কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এয়ার পলিউশন আমাদের জন্য, ওয়াটার পলিউশন আমাদের জন্য, মানে সব কিছুই পলিউশনটা কাদের জন্য হয়? আমাদের নীতি নৈতিকতার অভাবের জন্য। আমরা আমাদের মনে করো যে দায়িত্ব, যে রেসপন্সিবল, ওইটা আমরা মানি না, সেই জন্য এইগুলো হয়। তো ইট ইজ এ কোর্স ইন লাইফ, দ্য আনকনসিয়াসনেস অফ দ্য ম্যাস পিপল অ্যান্ড লেক অফ মরালিজম among them are mainly responsible for this problem. এবার আমরা বলতে পারবো কি যে ট্রাফিক জ্যাম হ্যাজ, এবার ইফেক্টটা বলবো যে ওই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে বা প্রবলেমটা যেটা নিয়ে প্যারাগ্রাফ লিখতেছো তার কিছু নিশ্চয়ই ইফেক্টস থাকবে। তাহলে কি লিখতে পারবো এখানে? কি দিলাম, ট্রাফিক জ্যাম হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস ইন আওয়ার লাইফ। এই ট্রাফিক জ্যামের অনেক খারাপ প্রভাব কি আমাদের জীবনে রয়েছে, তাই তো? এরপরে বলতে, এরপরে আবার আমাদের শেষ কি যে প্যাটার্নেরটা আছে,
এইটা হচ্ছে আমাদের শেষ। এরপর আবার তোমার একটা জিনিস বানাইতে হবে তোমার নিচের ভিতরে যেটুকু আমি পড়তে বলছি, যেগুলো তোমার জানাই লাগবে একটা বিষয় সম্পর্কে। লাইক ধরে একটা প্রবলেম যদি তুমি পড়ো, একটা প্যারাগ্রাফ প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ পড়তেছো, সেটা কি জানবা, সেটার কারণে কি কি সমস্যা হয় জানবা, আর লাস্টে জানবা সেটার জন্য, সেটা দূর করতে গেলে তোমার আমার কি কি পদক্ষেপ নেওয়া লাগবে। এই তিনটা জিনিস প্রবলেম রিলেটেড ক্ষেত্রে যদি সবগুলোর ক্ষেত্রে জানতে পারো, তাহলে এই প্যাটার্ন দিয়ে তুমি ওই প্রবলেম রিলেটেড প্রবলেমগুলো এমনভাবে সলভ করতে পারো যেখানে 7-8 ইজিলি পেয়ে যাবা। বিলিভ মি, 7-8 পেয়ে যাবা, সমস্যা নেই। তারপর এবার তোমাদের আরেকটা লাইন বলবা। এবার রাব্বি ডিউটি মারতেছে, এবার আরেকজন বলবো, আরেকটা লাইন বলবো যে কি কি ইফেক্টস থাকে ট্রাফিক জ্যামের, কি কি ক্ষতি হয় ট্রাফিক জ্যামে, আমাদের কি হয়। ফার্স্ট অফ অল সময় নষ্ট হয়, অনেক সময় বসে হয়, আর কি কি হয় বলো আমাদের, বলো। লিখছো আজ, লিখে নিবো আগে নাকি এই লাইনটা লিখে তারপর আমি লিখার টাইম দিচ্ছি তখন লিখে নিবো, এখন বলো। আচ্ছা একটা একটা করে বলো, একটা একটা করে, এটা কারণে কি কি হয় বলো। আচ্ছা ফার্স্ট অফ অল লিখো যে, এবার এখানে ইট দিতে পারো, ইট ওয়েস্ট, আগে ওয়েস্ট দাও, ওয়েস্ট অফ টাইম। আর কি কি হয়, শুধু কি আমাদের টাইম নষ্ট হয়, আরেকজন কিছু বলো। আচ্ছা এই যে আবার চ্যাট, তোমরা হচ্ছে আসলে নিজের মধ্যে কিছু নাই, বুঝছো, কি নিজের থেকে দিছো ভালো, নিজের থেকে দিলে ভালো। ওয়েলকাম জানো, কনজাম্পশন নাকি দেখো ওয়েস্ট, আচ্ছা এখানে এস হবে একটা, থার্ড পারসন সিঙ্গুলার, আর টাইম, তারপর আচ্ছা ইনক্রিজেস ফুয়েল কনজাম্পশন, আর কি লিখছো কনজাম্পশন, আর কি কি হয়। আচ্ছা ট্রাফিক জ্যামের কারণে সুন্দর একটা কথা বলছে মারিয়া, বলছে হচ্ছে যে ভাই এয়ার পলিউশন হয়, শব্দ দূষণ যেটা আমরা বলি, বাতাসের পলিউশন হয়, সাউন্ড পলিউশন হয়, তাই না। যে ট্রাফিক জ্যামে থাকতে থাকতে অনেক সময় দেখো অনেক হর্ন বাজাই করে, যে কালো ধোয়ার যে আছে ওটার জন্য কি আমাদের কি হয়, কি আমাদের বায়ু দূষণ হয় না। তাহলে কি বলতে পারি আমরা, আচ্ছা ঠিক আছে, প্লাস এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এই লাইনটা কি আবার তোমরা নিজেরা বানাই লিখবা, এই লাইনটা কি নিজেদের মধ্যে লিখবা, যে যেটা আছে এখন তো সবাই চ্যাট জিপিটি মারতেছো, জানি না পরীক্ষার হলে কি করো, পরীক্ষা হলে এগুলো আলাদা করে কিন্তু মুখস্থ করো। আমি একটা সাজেশন দিয়ে দেবো, যেগুলো যেই সাজেশনগুলো দিব, যে প্যারাগ্রাফগুলো প্রবলেম রিলেটেড দিব, ওই প্যারাগ্রাফগুলো 3টা জিনিস মুখস্থ করবা। কি কি বলো, তোমাদের পুরো ফুল প্যারাগ্রাফ মুখস্থ করতে বলতেছি না আমি, 3টা জিনিস আমি মুখস্থ করতে বলতেছি। একটা হচ্ছে ওইটার সম্পর্কে, ওইটার ডেফিনেশনটা জানবো, এটা কি কিংবা জিনিসটা কি, যেটা ডিসক্রাইব করতে পারো, যাতে এই যে ফার্স্টের লাইনটা যেটা লিখছি। তারপর একটা হচ্ছে এটার কারণে কি কি ইফেক্টস হয়, যেহেতু প্রবলেম একটা সমস্যা, তাহলে এগুলো নিশ্চয়ই কিছু কি আমাদের প্রভাব থাকবে, খারাপ কিছু প্রভাব থাকবে, ওই প্রভাবটা জানবা যে কি কি সমস্যা হয়। আর ফাইনালি জানবা যে কেমনে এটাকে ওভারকাম করা যায়, বা কেমনে আমরা এখানে কি এটা কাটাই উঠতে পারি, সলিউশনটা জানবা, সলিউশনটা এক কথায় কেমনে বলতে পারবো এটা জানবা। আচ্ছা তাহলে এখন আরেকটা লাইন কি দেওয়া যায় নাকি, এটাই থাকবে। আচ্ছা লিখো, লিখতে তো শেষ করে এই লাইনটা শেষ করে, এই দুটো লাইন। শেষ করো, এটা শেষ করো, আমি আসতেছি। লেখা কি হচ্ছে লিখো তাড়াতাড়ি। আচ্ছা লিখছো, লিখা শেষ। তাহলে এই জিনিসটার মধ্যে কি বললাম আমি, আরেকবার যদি সামারি করে এটা মুছে দিব এখন, তাই আরেকবার একটু লাস্ট বুঝে রাখো যে ফার্স্ট অফ অল একটু জিনিস তোমরা সব প্যারাগ্রাফে দিবা, প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফগুলো। এইখানে যে লাইনটা, এই লাইনটা কি বলতো আমাদের কিসের লাইন, এইটা হচ্ছে আমাদের যে ডেফিনেশনটা দিব, এই ডেফিনেশনের লাইন, এই লাইনটাই তুমি তোমার ডেফিনেশন দিবা। তারপর আবার এখান থেকে এই পর্যন্ত যে 2-3টা লাইন লিখছি, এই লাইনটাই কি যেটা দেওয়া আছে সেটাই দিবা, যেটা দেওয়া আছে সেটাই, খালি ট্রাফিক জ্যামের জায়গায় যেটা আসবে সেটা দিবা। মানে এখানে ট্রাফিক জ্যাম আছে, এখানে তোমার ওই প্যারাগ্রাফটার নাম দিবা। এবার হচ্ছে
আচ্ছা, তারপর এই লাইনটা যে ইফেক্টস গুলো, যে প্রবলেম যেহেতু আছে, প্রবলেমের কি কি সমস্যা হয়, ওই সমস্যাগুলো এখানে উল্লেখ করবা। 2 লাইনে লিখতে পারো, 1 2 3 4 যতগুলো ইচ্ছে ততগুলো লিখতে পারো। প্যাটার্নটা এরকম রাখবা যে 2টা লাইন মনে পারো, 2টা লাইন দিলা কি ইফেক্টস এর, যে কি কি ইফেক্ট হয়। এবার ডান, আমার ইফেক্ট ডান, ইফেক্ট দেওয়া ডান। এরপরে আমি আসবো কি, যে কোনো কেন সমস্যার সমাধান আমরা করতে পারি না। ওটা তো 12টা বাজতেছে। আচ্ছা, ওটা আমি একটা টিস্যু আনি। তাহলে আমি কি বললাম, ফার্স্টে হচ্ছে এটা ফিজিক্স রিলেটেড কিছু কথা বলছি, তারপরে সেটার কাজের কারণে হয় সেটা বলছি, সেটার কারণে কি কি হয় সেটা বলছি। এবার আমি কি লিখবো বলতো, যে কেন মনে করে এই জিনিসগুলো কেন একটা মিডল লাইফ দিব, যে দিতে পারো হচ্ছে ডে বাই ডে দিস প্রবলেম ইজ day by day this problem is increasing rapidly, but this is not out of solution. Day by day this problem is increasing rapidly, but this is not out of solution. মানে দিন দিন বাড়তেছে কিন্তু সলিউশন পাচ্ছি না। তারপরে দিন পরে along the government not able to solve it fully, along the government not able to solve it fully. তাহলে কি divided this problem is increasing rapidly, but this is not our solution. Along the government not able to solve it fully. Everybody should come forward. Everybody should come forward to solve it. To solve this problem, to solve with the government. আচ্ছা, কি লিখলাম বলতো, যে ডে বাই ডে দিন দিন দিস প্রবলেম ইজ ইনক্রিজিং র্যাপিডলি, অনেক ভালোভাবে বাড়তেছে তাড়াতাড়ি, বাট দিস ইজ নট আওয়ার সলিউশন, কোনো সলিউশন আমরা পাচ্ছি না। অ্যালং দ্য গভর্নমেন্ট একা এই প্রবলেমটা সলভ করতে সক্ষম হচ্ছে না। তাই আমাদের কি করতে হবে, এভরিবডি শুড কাম ফরওয়ার্ড, আমাদের সামনে আগে আসতে হবে টু সলভ দিস প্রবলেম উইথ দ্য গভর্নমেন্ট। তাই আমাদের গভর্নমেন্টের সাথে আমাদেরকেও তৎপর হতে হবে, আমাদেরকেও কি সচেতন হইতে হবে প্রবলেমটা সলভ করার জন্য। গভর্নমেন্টের সাথে আমরা যদি সচেতন হই তাহলে এই প্রবলেমটা আমরা অনেক সহজেই সলভ করতে পারবো। এরপরে এই যে একটু যে লিখলাম না, একটু কিন্তু তুমি তোমার মনে করো যে প্যাটার্ন ফলো করে একটু লিখলাম, এরপরে আবার আরেকটা লাইন থাকবে যেটা তুমি কেমনে সলিউশন করতে হবে সেইটা সলিউশন রিলেটেড একটা কথা বলবা ট্রাফিক জ্যামের সাথে সলিউশন। কারণ এই সলিউশনটা প্রত্যেকটা প্রবলেমেই থাকে, এটা যদি লিখো না স্যাররা ধরে ফেলবে, স্যাররা হচ্ছে তোমাদের থেকে আমাদের থেকে বড় চালাক। তো যেই স্যার খাতা দেখবে সে কিন্তু এমনি এমনি স্যার হয় না, আর এমনি এমনি বোর্ডের খাতা দেখবে না, সেও অনেক কি টপ মাস লেভেলের স্যার। সো তারা কিন্তু দেখলেই বুঝে যাবে। তাও মনে করো এখানে এরপরে যদি তুমি ফাঁকা রাখো কিংবা যা আমি দিব এরপরে যদি ক্লাস দিলে স্যাররা বুঝে গেলো তুমি একটা প্যাটার্ন ফলো করছো, তখন কি নাম্বার তোমার দিতে কষ্ট হবে স্যার। তাই কি এরপরে একটা কি ট্রাফিক জ্যাম সলভ করার একটা রিলেটেড লিখবা, যে ট্রাফিক জ্যামের আইন মানতে হবে, এই করতে হবে, মানুষের সচেতন হতে হবে, ট্রাফিক রুলস ফলো করতে হবে, ড্রাইভারদেরকে সচেতন হতে হবে। তাহলে এইরকম এই যে ড্রাইভার কিংবা আমাদের ট্রাফিক রুলস এইগুলো কিন্তু অন্য প্যারাগ্রাফের সাথে মিলবে না। তাই তুমি মনে করো ক্লাইমেট চেঞ্জ হলে ক্লাইমেট চেঞ্জের কি পলিউশন কমাতে হবে, আমাদের মাটি দূষণ পানি দূষণ কমাতে হবে, মাটিতে এই করা যাবে না, পানিতে ওয়ার্ক করা যাবে না, নদী নালা ওয়ার্ক করা যাবে না, এই যে এইসব রিলেটেড, তখন তুমি ওইখানকার যে সলিউশন দিবা ওইগুলো আলাদা হবে। আর একটা প্যাটার্নের সাথে ওই প্যাটার্নটা, এই প্যাটার্নের সাথে অন্য প্যাটার্নে এইগুলোতেই চেঞ্জ হবে। তখন কি স্যাররা এই একটুর মধ্যে ধরতে না পারলেও না পারতে পারে, যদি মনে করো ওরকম করে তারা উপরে দেখ তাহলে বুঝতে পারবে না। এমনি ইউজুয়ালি প্যারাগ্রাফ অনেক সুন্দর প্যারাগ্রাফ হবে, পুরোটা লিখলে বুঝতে পারবে একটা সুন্দর একটা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবা যদি এই প্যাটার্নটা ফলো করো। আর যদি এই তিনটা জিনিস জানো, যে ওই জিনিসটা কি, ওই জিনিসটার কারণে কি কি হয়, এবং ওই জিনিসটার সলিউশনটা কি, প্রবলেমের কীভাবে সলভ করতে পারবো ইন্ডিভিজুয়ালি যদি দেখো, তাহলে এইখানে একটা সলিউশন বলতো ট্রাফিক জ্যামের। এটা কি শুধুমাত্র ট্রাফিক জ্যামের সলিউশন, এইখান থেকে একটু লেখাটা আমরা সব জায়গায় লিখতে পারবো, কিন্তু এই যে সলিউশনটা এবার একটা লাইন দিব, এটা শুধুমাত্র ট্রাফিক জ্যাম কেমন সলভ করতে পারবো আমরা বলবো।
আচ্ছা, যেখান থেকে পারো সেখান থেকে আমাকে বলো আগে। বলো। পিপল অলসো নিড people also need to be more aware. People also need to be aware. আচ্ছা, to be more aware দিলাম, তারপরে ওকে ওকে বুঝছি বুঝছি। আচ্ছা, aware পরে একবার ডিরেক্ট এন্ড দিয়ে দাও, সমস্যা ডিসক্রিপ করতে পারবে। এন্ড রেসপন্সিবল while driving. আচ্ছা, ও যেটা বলছে সেটা হচ্ছে পিপল অলসো নিড টু বি অ্যাওয়ার, পিপলকে আরো সচেতন হতে হবে, জনগণকে, এবং অ্যান্ড রেসপন্সিবল হোয়াইল ড্রাইভিং, এবং যখন ড্রাইভিং করবে তখন তাকে আরো সচেতন হতে হবে। সুন্দর একটা কথা লিখছে, ছোট্ট একটা লাইনের মাত্র একটা কথা দিয়ে ও জিনিসটাকে আলাদা করে দিচ্ছে যে না, এটা ট্রাফিক জ্যাম। কারণ কি, এটা আমি কোনো প্যাটার্ন ফলো করি নাই বা কোনো একটা তোর আমি বুদ্ধিটা এটা ধরা পড়বে না, কিংবা ধরা পড়লেও সমস্যা নেই, এটা ভালো একটা ক্যারেক্টার হচ্ছে যে পিপল। তাহলে এই লাইনটা তোমরা তোমাদের মতো করে লিখবা, এই লাইনটা তোমরা তোমাদের মতো করে লিখবা, তোমরা যেটা জানো নিজের নলেজ থেকে যেটুকু পড়বা সেইটা লিখবা। ওকে, এবার একটু লিখো, তারপরে একটা ফিনিশিং আছে, ফিনিশিংটা দিয়ে দিব, তারপরে শেষ। আচ্ছা, একবারে এইখানে যেটুকু গাড়ি সেটুকু দিয়ে ইফ, এবার কি লিখবো, আমরা যদি সলভ করতে না পারি তাহলে কি হবে, লাস্টে একটা এন্ডিং দিব, ইফ উই। আচ্ছা, মনে রাখবা রিটেন পার্টে কখনো এই শর্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, কান্ট বা আই গনা ওয়ানা বলি না আমরা, ডোন্ট, ডু নট কিংবা কান্ট, ফুল মিনিং লিখবা। এটা হচ্ছে রিটেন পার্টে, যারা আইএলস কোর্স বা ভবিষ্যতে করবা তখন দেখবা আইএলস এর রাইটিং পার্ট যেটা, সেটাতে এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা ইউজ করি যে ডোন্ট কিংবা কান্ট, তাই না, কিংবা ওন্ট, শুডেন্ট, এগুলো আমরা লেখার ক্ষেত্রে ফুল ফর্মে লিখবো। উই ক্যান নট, উই, সরি আমার মার্কারটা অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, we cannot, if we cannot solve this problem, if we cannot solve this problem, it will, it will hinder our national development. It will hinder national development. It will paralyze our national life. আচ্ছা, লিখছো তো, এটা লিখছো না, শেষ। আচ্ছা, তারপরে কি, ইফ উই কান্ট, তাহলে কি লিখলাম, ইফ উই ক্যান নট সলভ দিস প্রবলেম, ইট উইল হিন্ডার our national development and it will paralyze our national life. আমাদের লাইফটাকে, ন্যাশনাল যে লাইফ, যাতে যে কোনো প্রবলেমে কি একটা ডেভেলপমেন্টে একটা বাধা ক্রিয়েট হয় কিন্তু, সেই জন্য আমরা এই লাইনটা দিচ্ছি। এরপর আরো কিছু লাইন দেবো, লাইনগুলো আমার ফোনটাই আছে। এরপরে হচ্ছে আমরা দিব হচ্ছে লিখো, আমি বলে দিচ্ছি, তোমরা লিখো, তোমার লাগবে না। If we went to build up, if মার্কারের কালিটার যা অবস্থা, if we went to build up developed country, if we want to build up a developed country, the people of all parts of life. শেষ করে দিতাম তখন, আর পরে বেজে যাচ্ছি না। should come
forward to solve this problem. Otherwise we will fall backward. As I have shown, so all concerned, last line, must join their hand to liberate the people. Liberate the people from the close. দেখো লাস্টের দিকে স্ক্রিনে সরি যে আজকে আসলে আগে থেকে ভাবি নাই ক্লাস নেব খালি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যেটুকু হয়েছে বুঝতে পারবো আশা করি যে day by day this problem is increasing rapidly, but this is not our solution. Along the government not able to solve it fully, everybody should come forward to solve this problem with the government. তারপরে কি দিলাম, people also need to be, এটা কি বলবো মারিয়া বলবো মনে হয়, people also need to be more aware and responsible while driving। তাহলে এখান থেকে অন্য কিছু দিতে পারো, তারপরে যেটা আছে সেটা তুমি দিয়ে দিতে পারো, একবারে টানা দিয়ে দিবা যে if we can't solve this problem, এই প্রবলেম যদি আমরা সলভ করতে না পারি, it will hinder our national development, এটা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট বাধা হবে বা ক্ষতির কারণ হবে, it will paralyze our national life, আমাদের ন্যাশনাল লাইফকে পঙ্গু করে দিবে। তারপরে কি, if you want to build up a developed country, আমরা যদি একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হতে চাই, তাহলে কি the people of all walks of life should, মানে এখানে কাম ফরওয়ার্ড টু সলভ দিস প্রবলেম, মানে সবাইকে আগায় আসতে হবে এটা প্রবলেমটা সলভ করার জন্য। আদারওয়াইজ নতুবা উই উইল ফল ব্যাকওয়ার্ড অ্যাজ আ নেশন, আমরা কি আমাদের দেশটা আর পিছিয়ে থাকবে, আগাইতে পারবো না, তাই না? সো এখানে ক্লাসে দিচ্ছে, তো সবাইকে আমাদেরকে কি আগাইতে হবে এবং প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে আগায় আসতে হবে। এইটা ছিল আজকের মনে করো টোটাল আমার কি প্যারাগ্রাফ লেখার, প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ লেখা নিলাম। তাহলে আমি কিন্তু তিনটা জায়গায় ওই আগের স্লাইডে দেখবা দুইটা এরকম লাল দাগ দেওয়া আছে নিচে, আর এইখানে একটা, এই তিনটা জায়গায় মূলত তোমার শিখতে হবে। তাহলে যদি আমি যদি মোরাল অফ দ্য স্টোরি বলি, এটা লেখা শেষ, এটা তুলে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, তারপর আমি এটাই বলবো। আচ্ছা আচ্ছা, আজকে মজা অনেক হয়েছে ক্লাস, এই জন্য ক্লাসটা অনেক বেড়ে যাচ্ছে, রাবির জন্য আজকে সমস্যা হবে। আচ্ছা তাহলে যদি মার্কের সমস্যা হয় তাহলে মুখে বলবো, সমস্যা নেই, লাল কালিতে মনে হয় দেখা যায় না, তারপর লিখা। আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিই ট্রাফিক সাইন। তাহলে আমাদের মূল কথা কি, প্যারাগ্রাফ লিখতে গেলে প্রবলেমটা কি, প্যারাগ্রাফ লিখতে গেলে ফার্স্ট অফ অল আমাকে কি জানতে হবে, ফার্স্ট অফ অল আমাকে কি একটা ডেফিনেশন জানতে হবে, একটা ডেফিনেশন। 2 নম্বর কি, ইফেক্টস, আর 3 নম্বরে হাউ টু সলভ, কিভাবে সলভ করব। তাহলে কি একটা ডেফিনেশন জানতে হবে, ইফেক্ট জানতে হবে, হাউ টু সলভ জানতে হবে, আর কি আমরা সলভ করবো, এই তিনটা জিনিস জানলে আর এই প্যাটার্ন ফলো করে মাঝখানে তিনটা জায়গা দেখা দিচ্ছে কোন জায়গায় তোমরা ঢোকাবা, তখন ওইখানে মনে করি তিনটা জিনিস যদি তোমরা ইউজ করতে পারো, তাহলে আশা করি একটা মনে করি স্মার্ট একটা প্যারাগ্রাফ লিখতে পারবা প্রবলেম রেটের মধ্যে, এবং এই পরীক্ষা উঠাতে পারবা। কিন্তু ভাই শেষ কথা একটা বলি, আমি কখনোই এইটাকে অ্যাগ্রি করি না, আমি ফ্রি হ্যান্ড রাইটিংকেই করতে বলি যে তুমি নিজের মতো বানায় লিখবে, কোনো মুখস্থর প্যারা নাই, নিজের মতো করে। ট্রাফিক জ্যাম সম্পর্কে কি আমরা কম জানি, যদি বাংলায় সাপোজ ধরো বাংলায় একটা প্যারাগ্রাফ লিখতে দিল ট্রাফিক জ্যাম সম্পর্কে, কিন্তু আমরা বই লিখে ফেলতে পারবো যে অমুক জন মারা গেছে, এই হয়েছে, ওই হয়েছে, এই মানুষের জন্য এই হয়েছে, এই প্রবলেম হয়, এই ওর প্রবলেম, পুলিশের প্রবলেম, হ্যান্ডেল প্রবলেম, সব কিছু আমরা বলতে পারবো। কিন্তু যখনই ইংলিশ হয়ে যাচ্ছে তখনই আমরা দুটা লাইন লিখতে পারতেছি না। তাহলে এটা কি দোষটা আমাদেরও, সরকারের, সবার, মানে দেশটা
দোষটা আমাদের এডুকেশন সিস্টেমের দিলেও মনে করো সঠিক, আবার তোমার আমার যে দোষ নাই এটাও না, তুমি আমি নিজ থেকেও কিন্তু শিখতে পারতাম যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ট্রাই করো, ফ্রি হ্যান্ড রাইটিং। তো আজকে থেকে সমস্যা নেই, এই যারা হচ্ছে এসএসসি ব্যাচ যারা 2025 তারা কোনোভাবে পরীক্ষাটা দাও, যাদের সিচুয়েশন খারাপ তাদের কথা বলতেছি, দিয়ে অবশ্যই আল্লাহর রাস্তে ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করো, সারা জীবন লাগবে। এসএসসি পরীক্ষা দিচ্ছ, এটাই যে শেষ পরীক্ষা লাইফের এমন না, ইন ফিউচার তোমার ইন্টার আছে, এইচএসসি আছে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, অনেক ভার্সিটিতে উঠলে দেখবা খালি ইংলিশেই, ভালো ভালো সাবজেক্ট দিলে খালি ইংলিশেই পড়া, তখন কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং না পড়লে অনেক বড় একটা ধারা খাওয়া, অনেক কষ্ট হয় তখন তাদের। তো আমি আশা করি বলবো যে এমন না যে এইটা ফলো করো, এটা শুধুমাত্র এইবারকার মতো, মনে হয় না যে অনেক সময় বলে না যে একটা বিপদে পড়লে এইবারকার মতো যে আমি একটা হেল্প করলাম, পরের বার কিন্তু আর হেল্প করবো না। তো অন কাইন্ড অফ এমনই ব্যাপারটা যে তোমরা এবারকার মতো ফলোটা করতে পারো, এর পরবর্তীতে তোমরা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে স্কিলটা ডেভেলপ করে নিজের মতো করে লিখবা। রাইটিং পার্ট কোনো মনে করে মুখস্থ করার দরকার নেই, নিজের মতো ধারণা নিয়ে নিজের মতো বানায় লিখতে পারবে, আরও সুন্দর ওইটা স্মার্ট ওয়েতে লেখা যাবে এবং তোমার লেখাগুলো অনেক সুন্দর হবে তখন আশা করি। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, এখানে কোনো মনে করো বানান ভুল করবা না, কোনো মানে সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এগুলো ঠিক রাখবা, এগুলো ভুল হলে স্যারদের একটা খারাপ লাগে যে এগুলো ভুল হলে নাম্বার দিতে চায় না, যে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করলে বা তোমার মনে করো কী বলে কয়েকটা বানান যদি স্পেলিং ভুল করো তাহলে এটা একটা ব্যাড ইফেক্ট করে নাম্বারের উপরে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার যে সাজেশনটা দেওয়ার কথা ওইটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, ওইটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, গ্রুপ থেকে দেখে নিও। ওই গ্রুপের একটাতে সবাই মনে করে আসছো অলমোস্ট, যারা যারা এখানে আসছো যে ক্লাস করতেছো 10-12 জন তো করতেছো ক্লাস, এরা তো পাবেন, তা আমাদের যদি গ্রুপে আর কেউ চাই কিংবা কোনো কারো লাগে তাহলে সেটা তারা নিয়ে নিতে পারো, ওই তোমাদের মধ্যে যে কোনো কেউ দিয়ে দিও যদি চাই, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ আমার মানে আজকে ইচ্ছা ছিল যে প্যারাগ্রাফ সম্পর্কে একটা ব্রিফ দিলাম, সেটা যে 15 মিনিটের শুধুমাত্র এই পরীক্ষার জন্য। আবার বলতেছি এইটাতে কিন্তু তুমি 7-8-এর বেশি যেতে পারবে না, 7, 7.5, 8 এরকম, খুব হায়েস্ট 8। কিন্তু তোমার টার্গেট থাকবে কি, তোমার টার্গেট থাকে যে আমি রাইটিং পার্টে 40 কিংবা 10-এর মধ্যে, এই প্যারাগ্রাফ 10-এর মধ্যে 9, 9.5 পাবো। এইটা মুখস্থ করলেও আমার মনে হয় না 9, 9.5 পাওয়া যায় কিংবা 10 পাওয়া যায়, রাইটিং পার্টে কিন্তু 10ও পাওয়া পসিবল। ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে নাম্বার পাওয়া অনেক ইজি, কম লিখে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। সো কি 10 কখন পাবো, যখন তোমার একটা প্যারাগ্রাফে যতগুলো মনে করো আছে, মানে যতগুলো মনে একটা প্যারাগ্রাফে যা থাকতে পারে স্ট্রাকচার, প্যারাগ্রাফেরও কিন্তু একটা স্ট্রাকচার আছে, আমি অনেক আগে পড়াইছিলাম তোমাদের যে প্যারাগ্রাফের কম্পোজিশনের ভাগ আছে, তো এইগুলো স্ট্রাকচার যদি মেনটেন করতে পারো এখানেও 10 ফুল মার্কস পাওয়া সম্ভব। তো ফুল মার্কস পাইতে গেলে কিন্তু অবশ্যই তুমি যদি মনে করো মুখস্থ করে লিখো তাহলে ফুল মার্কস পাওয়া, আমি হয়তো বা বাংলাদেশে দিতে পারে, বাট আমি মনে করেছি দেওয়া উচিত না আসলে। তখন তোমার মনে হবে একটা লেখা দেখতে কিন্তু বোঝা যায় কখন তুমি কোনো স্ট্রাকচার মনে করো ফলো করছো বা প্যাটার্ন ফলো করছো, নাকি তুমি মুখস্থ করছো, নাকি নিজ থেকে বানিয়ে লিখছো। এই যে নিজ থেকে যে বানিয়ে লিখছো না, এটাই হচ্ছে তোমার মনে করো কি গেইনার, তুমি যদি নিজ থেকে বানিয়ে দিতে পারো। তাই আই হোপ ট্রাই করবা যেখান থেকেই পারো, এমন না যে ফ্রি হ্যান্ড রাইটিং আমি শিখতে পারবো, আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর ওরকম কিছু পারি না। তোমরা অন্য কোনোভাবে কোনো কোচিং সেন্টার হোক, বাসায় হোক, ইউটিউবে অনেক ক্লাস পাওয়া যায়, অনেক ভালো ভালো বাইরের দেশে অনেকগুলো ক্লাস পাওয়া যায়, আমেরিকান অনেক লেকচারার আছে, আমাকে করতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি ইউটিউবার, বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি সাজেস্ট করে দিব। ওই ইউটিউব চ্যানেলগুলো থেকে তোমরা প্র্যাকটিস করে, আই হোপ তোমরা প্র্যাকটিস করে পারবা, এমন কিছু না যেটা না পারার মতো কিছু না। আর ফাইনালি ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা ছাড়া ভালো, দ্যাটস ওয়াই, নাহলে আমাদের এটা কোনো কামই ছিল না, এখানে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি। আর তার থেকে বড় কথা আর একটা, এখন তোমরা প্যালেস্টাইন সম্পর্কে সবাই জানো যে কেমন অবস্থা হচ্ছে ওইখানে বা কী অবস্থা, তাই তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র এগুলো নিয়েই যে বলবো এমন না, পড়ালেখা নিয়ে তোমরা চাইলে এখন ডোনেট করতে পারো, যে আমরা এখানে অবশ্যই আমরা ফেসবুক ফেসবুকের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা করা হচ্ছে, বাট তোমরা ডোনেটের কিন্তু অপশন আছে। এইটা ডোনেট কারোর কাছে দেওয়া লাগবে এমন না, তোমার যদি একটা কার্ড থাকে তাহলে তুমি ঘরে বসেই সেই ডোনেটটা করতে পারবে। এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে তুমি রিয়েল ওয়েবসাইটগুলো মনে যদি লাগে, মনে হয় তোমাদের মধ্যে কেউ মনে করে ডোনেট করতে চাও, তাহলে আমাকে একটা নক করো ভাইয়াকে, ভাইয়া তোমাদেরকে ওইখানকার লিঙ্কটা দিয়ে দিবে, তোমরা ওই ওয়েবসাইটে যেয়ে কিংবা তোমার গুগলে সার্চ করলেও আমি সার্চ করার এটা দেখাই দেবো, ওই ওয়েবসাইটে যেয়ে তোমরা কার্ড দিয়ে পেমেন্ট করে তাদেরকে হেল্প করতে পারো, যে প্যালেস্টাইনের যারা আছে বা যে কমিটির যারা আছে তারা তোমাদের ওই টাকাটা নিয়ে উপকৃত হবে। আর আশা করি জানো বর্তমানে কী অবস্থা, দোয়া করো সবাই। তো এই তো আজকে ক্লাস শেষ, আর অল দ্য বেস্ট সবাইকে, পরীক্ষার জন্য শুভকামনা, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে, যেটাই পরীক্ষা ভালো হোক খারাপ হোক কোনো ম্যাটার করে না, দিন শেষে আমরা একটা ভালো মানুষ হবো, এটাই আশা রাখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম আর আমার জন্য